সকলকে স্বাগত শঙ্কর এক্সক্লুসিভ চ্যানেলের পক্ষ থেকে। পরবর্তী ক্লাসে আমি আবার এসেছি। আজকের বিষয় একাদশ শ্রেণীর সংস্কৃত সাজেশন। দেখো বন্ধুরা, একাদশ শ্রেণী এবছর যারা তোমরা পরীক্ষার্থী তাদের জন্য খুব উত্তম একটা সাজেশনের বিষয় আমি তোমাদের সামনে উপস্থাপনা করছি। যে বিষয়গুলো তোমরা যদি দেখে যাও তোমাদের অনেক কাজে আসবে। তো ভিডিওটি শুরু করার আগে আমি আবারও বলি, আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আপডেট ভিডিও পেতে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলো না। দেখো, এবছর একাদশ শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রী তাদের উদ্দেশ্যে আমি বারবার বলছি, আমার এই নোটগুলো, আমার সাজেশনগুলো অবশ্যই তোমরা ফলো করো। আমার বিষয়গুলো তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে যে কত ইজি এবং কতটা সহজ সরল এবং সাজেশনগুলো কতটা তোমাদের জন্য উপযুক্ত। দেখো, প্রথম যে প্রশ্নটা আমি শুরু করছি, দেখো, ব্রাহ্মণচৌর পিশাচ কথা থেকে একটা প্রশ্ন আমি তোমাদের সামনে উপস্থাপনা করেছি, এক কার্যা বিভাবাম ব্যাখ্যা করো, এই প্রশ্নটা। দ্বিতীয় প্রশ্ন, মগধরাজ রাজহংসের চরিত্র বর্ণনা করো। তৃতীয় প্রশ্ন, দশাবতার স্তোত্রমে যে কোনো তিনজন অবতারের বৈশিষ্ট্য আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, তোমার পাঠ্যাংশ অবলম্বনে মেঘদূতের বিষয়বস্তু আলোচনা করো। পঞ্চম প্রশ্ন, মেঘদূতের যে কোনো একটি শ্লোক ব্যাখ্যা করো। তো বন্ধুরা, এই প্রশ্ন কটা অবশ্যই তোমরা দেখো রেখো পরীক্ষায় যাবার আগে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। পরবর্তী যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে উপস্থাপনা করছি, দেখো, ভারত বিবেকম নাটক অবলম্বনে শ্রীরামকৃষ্ণের মানসিক ব্যাকুলতা বর্ণনা দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ভারত বিবেকম নাটক অবলম্বনে যে কোনো একটি গানের বর্ণনা দাও। পরবর্তী প্রশ্ন ৮ নং, ভারতীয় সমাজ ও সাহিত্যে মহাভারতের প্রভাব আলোচনা করো। আর শেষ প্রশ্ন, গল্প সাহিত্যে পঞ্চতন্ত্রের প্রভাব আলোচনা করো। এই বড় প্রশ্ন কটা তোমরা দেখে যাও এবং আমার উপরে বিশ্বাস রাখো, অবশ্যই এবছরে তোমরা পাবে। তো পরবর্তী ক্লাসে আমি যে প্রশ্নগুলো ব্যাখ্যা হিসেবে আসে, অর্থাৎ অ্যাম্পলিফিকেশন, সেই বিষয় নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। সকলকে স্বাগত।